এবার সাবেক আওয়ামী লীগ সরকারের পথে হাঁটছে প্রতিবেশী দেশ ভারত। দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। বিক্ষোভ, সংঘর্ষ, ইন্টারনেট, মেট্রো স্টেশন বন্ধ এবং বিরোধী নেতাদের আটকের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মোদী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজিপির নেতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্ত্রমন্ত্রের মূল বিক্ষোভস্থল তুলনামূলকভাবে শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, যা বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের ইন্টারনেট ব্ল্যাকআউট করার সাথে অনেকটাই মিলে যাচ্ছে বলে মন্তব্য করছেন নেটিজনরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে দুইজন সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবল সহ মোট 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে কিছু বিক্ষোভকারী উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় একজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয় পুলিশ। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেন। স্বেচ্ছাসেবকদের মতে, সহিংসতা আন্দোলনের মূল উদ্দেশ্যকে দুর্বল করে দিতে পারে। এদিকে নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত যন্ত্রমন্ত্রকে কেন্দ্র করে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী এয়ারটেল, জিও ও ভি সহ প্রধান টেলিকম অপারেটরগুলো সরকারি নির্দেশনা পেয়েছিল। দুটি বড় টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পুলিশ আটক করে। এছাড়া নিরাপত্তাজনিত কারণে দিল্লির 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এতে রাজধানীর স্বাভাবিক জনজীবনও ব্যাহত হয় এবং হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।